বন্ধুরা, আমি ঝর্ণা। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ছোটোদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম দিয়ে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, তো পুজো দেওয়া শেষ। পুজো না দিয়ে তো কোনো কাজ মানে আমাকে ভালো লাগে না। আমি সকালে শুরুটা পুজো দিয়েই করি। পুজো দেওয়ার পরে মানে যত কাজ আছে, রান্না বান্না মানে চা করা সব কিছু আমি পুজো দেওয়ার পরেই করি। আর আমি ফুল আনতে গিয়ে নিয়ে এসেছিলাম আজকে কোয়াশের ডোবা আর হচ্ছে ঢেঁকি শাক। তো পান্তা ছিল, তো আমি ভাবলাম আজকে দিয়ে খাবো, তো ঢেঁকি শাক ভাজা দিয়ে পান্তাটা খাবো। এদিকে ছেলেকে পড়াতে মিষ্টি তো খাবে না, দুধ চা। তো ওনাকে দিলাম লাল চা, আর যারা কাজ করছে তাদের দিলাম দুধ চা। দুধটা আমি একবারে গরম করে রেখে দিলাম, যাতে বারবার আমাকে গরম করে চাটা না করতে হয়। এদিকে চা হয়ে গেছে, তো ওদেরকে আমি চাটা দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমি ঢেঁকি শাক ভাজা বসিয়ে দিয়েছি। মানে যদি আমি একটা একটা করি তাহলে তো আমাকে সারাদিন লেগে যাবে। আর দেখো কত কাজ বাড়িতে। এই যে হচ্ছে রং মিস্ত্রি, ওইদিকে গেলো জেন্টাল মিস্ত্রি, এদিকে আমার মিস্ত্রি। আর এদিকে দেখো সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে। মানে কাকিদের বাড়িতে পূজা হবে, কত মজা। এই জন্য সবাই সুন্দরভাবে কাজ করছে। এদিকে দেখো সব মালগুলো সরাসরি করছে সবাই। আর এদিকে যেটুকু কাজ মাল সরানো হয়েছে সেদিকেও রং করা শুরু করেছে, কারণ বসে থাকলে তো হবে না। বসে থাকলে আর সময় নেই, কারণ এক মাসও নেই হাতে আমাদের যে পুজোটার। তো তোমরা যদি ইচ্ছা হয় যে হ্যাঁ কী হবে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে। আর এদিকে আমি আবার দেখো ঢেঁকি শাক ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘুরে আসলাম। এদিকে সুন্দর সেদ্ধ হয়ে গেলো, ভাজাও হয়ে গেলো, মানে কাজও হচ্ছে, এদিকে দেখাশোনাও হচ্ছে। এদিকে শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর এদিকে পান্তা মাখানো শেষ। যখন আমার পান্তা মাখানো শেষ, তখন আমার করতে আমার শেষ, আমাকে একটু পান্তা দিবি। আমাকে তুই বলেই বলে, তাতে আমার কোনো ইচ্ছে নেই, আমাকে ভালো লাগে। তো আমার পান্তাটা মাখতে করে একটু মাখিয়ে মন দিয়ে দিলাম। এই যে পান্তা খাওয়ার পর আমি সব পাতি কিছু করে রান্না বসিয়ে দিলাম। এদিকে আমার রান্না হয়ে গেছে মসুর ডাল, আর হচ্ছে মশলাটা চচ্চড়ি, ভাত হয়ে গেছে, আর দুটোতে গরম করে দিয়েছিলাম, গরম দেখিয়েছি। আর এদিকে আলু কাটা আর মশলা রেডি। আর যে আমি খাসি তেল বসিয়ে দিচ্ছি, তার খাসি তেল রান্না অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমাকে রাঁধতে একটু দেরি হয়ে গেলো, আমি অনেকক্ষণ রান্না হয়ে গেছে। মশলা কষানো শেষ, একটু হাতে জল দিয়ে দেবো, কারণ মশলাতে কাঁচালে গন্ধটা চলে যাবে। আর মশলাটা খেতে নেবে। কিন্তু এইভাবে রান্না করতে ভালোবাসে। আমরা বললাম যে আমাদের কোনো এইভাবে রান্না করতে না, কারণ যে যার যেভাবে রান্না করতে ভালো লাগে সে সেভাবে রান্না করে খেতে অভ্যস্ত। আমি এইভাবে করি। তারপরে আমি কাঁঠালটা দিয়ে দেবো। কাঁঠালটা দিয়ে দেওয়ার সাথে মানে এদিকে সময় ছিল না হাতে, তো আমি ঝটপট সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো বিকাল হয়ে গেছে, এখন আমাকে বিকালের আবার চা করতে হবে। তো ওই দেখি এই জায়গাটা দেখালাম তোমাকে। এই দেখো সন্ধ্যাই হয়ে গেল, এই দেখো খাট খোলা শুরু হয়েছে, সন্ধ্যা দেওয়ার শেষ। আমার অবশ্য স্নান করে সন্ধ্যা দিয়েছি, কারণ সব এই কাঁঠাল খাসি তুলে আনা হয়েছে, স্নান সন্ধ্যা দিই না। এদিকে পরে আবার সন্ধ্যার বাজার নিয়ে আসলো। এদিকে চাও করা শেষ, কিন্তু কত বাজে চা হলো কোনো হিসাব নেই। আমি চা করা তোমাদের অতবার দেখাতে পারিনি, কারণ অতবার ক্যামেরা ধরবো, চা ছেঁকো, ওদিকে ভালো লাগে না আমাকে। তারপরে এদিকে সব সবজিগুলো আমি গুছিলাম, সব বলতে মূলা আর হচ্ছে চাল কুমড়া। আর কচুলতি তো ফ্রিজে রাখবো না, কারণ কচুলতি এমনিতেই চুলকায়, আর যদি ফ্রিজে রাখি তো জল হয়ে যাবে, তো পরের দিন খেলে আবার আমাকে গলা ধরতে পারে, কারণ আমি একটু গলা ধরে। যারা বলে ঝগড়ি তাদের বলে গলা ধরে, কারণ আমি প্রচণ্ড ঝগড়িটি, এই জন্য আমার গলাটা ধরে, চুলকায়। আর এদিকে মাছ ভাজা আমি বসিয়ে দিয়ে কিন্তু কাজ করছি। মানে আমি একটা ছেড়ে একটা কাজ করি না, আমি একটা হচ্ছে আর একটা করতেই থাকি। তাও কিন্তু আমার হাতে টাইমটা থাকে না। এই জন্য দেখো কদিন থেকে কিন্তু মানে কমেডি ভিডিও যে আমি করতে পারছি না, মানে হাতে সময়টাই থাকে না যে ভিডিওটা করবো আর কি। আর রেডি তো হওয়া অনেক দূরে থাক, কারণ রেডি হতে গেলে অনেক টাইম লাগে। আর এদিকে খাটটাট খোলা শেষ। এই বক্সটা অনেক দিন থেকে পড়েছিল, আর বক্সটা অনেকটা জায়গা খাচ্ছিল। তো কথা মশাই বললো এই বক্সটা বের করে দিই, বের করে দিলে আমার অনেকটা জায়গা পাবো। আর আমাদের জায়গার অনেক দরকার, একটুখানি জায়গা মানে আমাদের কাছে অনেক, তাহলে আমরা মালগুলো গুছিয়ে রাখতে পারবো। কারণ বাড়িতে মাল রাখা হয়, আর গোডাউনে আছে বক্সগুলো, কিন্তু লাইট টার এগুলো সব বাড়িতেই রাখে। কারণ আমরা তো অত দেখে বুঝতে পারছো, আমরা যদি অত বড় হতাম তাহলে তো আমাদের ছাদ থাকতো বাড়িতে না, তাহলে কি এত টানাটানি করতে হয়। আর এদিকে হচ্ছে বাহুবলী চুলবুল পান্ডে, ভাবছি এটাকে এই হাতুড়িটা দিয়ে ভাঙতে পারবে। আর এই দিকে ওরা বলছে বৌদি ওই দিকে ক্যামেরা ফোকাস করো, ওই দিকে ক্যামেরা ফোকাস করো, আমাদের দিকে না। তখন আমি বললাম তোরা একটু ভাষণ দিচ্ছিস, তোদের দিকেও একটু ক্যামেরা ধরি। বলে না আমাদের দিকে ক্যামেরা ধরতে হবে না। তারপরে আসলো আরও একজন, বলে আমি খুলে দিব
কিন্তু উনি আর খুলতে পারলো না অবশেষে। আর এদিকে ওরা হেসেই চলেছে ওদের কাণ্ডকীর্তি দেখে। তো আমাকে অনেক হাসি পাচ্ছিলো, এই জন্য ওদের সাউন্ডটা আমি দিইনি, কারণ আমার হাসি অনেক পাচ্ছিলো। দেখো কিন্তু লাস্টে ওরা ভাঙতে পারেনি। এদিকে সব কাজগুলো এদিকে করতে করতে আমার কিন্তু ওইদিকে আমার মানে সবজি ছিল, রাতে রান্না আমার করতে লাগেনি, খালি মাছটা ভেজেছি আর সবজি ছিল, যে ভাতটা ছিল সেটাই হয়েছে। আমার ছেলেকে ওইদিকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ এই কাজটা যখন হচ্ছে তখন বাজে 10টা। আমার ছেলেকে খেতে দিয়ে কর্তামশাই এটা করে স্নান করে কর্তামশাই খেয়ে নিয়েছে। আর আমি এই কাজগুলো করতে করতে আমার বেজে গেছে তখন রাত 12টা। আর এগুলো দেখো কত নোংরা, দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ধুলা উঠছে। আর এখানে থাকলে তো শরীর চুলকাবেই, আর স্নান ছাড়া কিন্তু আমি অন্য কাজ আমি করতে পারবো না, মানে শরীর চুলকানোর রাতে ঘুমাতেই পারবো না। কিন্তু এরা কিন্তু লাস্টে অবশেষে একটুকুও ভাঙতে পারলো না, সেই কিন্তু রেখে আসতে হলো, মানে যাদেরকে দিবে খুঁড়ি বানানোর জন্য। আমি ওনারা রান্না করি, কিন্তু এখন তো একটুকু জায়গা নেই, আমি খুঁড়িটা রাখবো কোথায়, ভিজে গেলে তো আর জ্বলবে না। তো দেখো সব কাজ সেরে বলেছিলাম তো, মানে 12টা বাজে, তখন 12টার সময় আমি স্নান করলাম, কারণ স্নান না করলে যে ধুলোবালি ছিল আরও শরীর চুলকিয়ে গেছিলো। তো স্নান করলে একটু শান্তি লাগলো, শোধন দিয়ে দিলাম। তো চুলকানিটা একটু কম ছিল, কিন্তু তাও চুলকে যাচ্ছিলো। এদিকে ছেলেকে মশারি টাঙিয়ে দিয়ে দিয়েছি, আমি ঘুমা বাবা, কিন্তু ছেলে তো আমাকে ছেলে ঘুমাবে না। তার মানে ঠিক আছে আমি আসছি। তখন রাত 12টা বেজে গেছে, তো ছেলে তো ঘুম পেয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, কিন্তু মনে আমার ভিডিও ভালো লাগে না যেন তোমরা কেউ কমেন্ট করো না আর লাইকও করো না। ফেসবুক পেজে ফলো করো। বাই বাই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।